ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু, যিনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম স্ত্রী ও ইসলামের প্রথম নারী অনুসারী। তিনি শুধুমাত্র নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মিণী ছিলেন না, বরং তার জীবনের সবচেয়ে বড় সমর্থক, উপদেষ্টা এবং শক্তির উৎস ছিলেন। তার মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য এক গভীর শোক ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই বেদনাদায়ক অধ্যায়কে ইসলামের ইতিহাসে কুআমুল হুজন কি বা গি বেদনার বছর কি নামে অভিহিত করা হয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ও ধনী ব্যবসায়ী। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, সত্যবাদী এবং দানশীল। তার বংশীয় পরিচয়ও ছিল অত্যন্ত সম্মানজনক। তিনি কুরাইশ গোত্রের বনু আসাদ শাখার সদস্য ছিলেন এবং তার পিতা খুয়াইলিদ ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা ও বিশ্বস্ততার প্রতি মুগ্ধ হয়ে তাকে ব্যবসায় পরিচালনার দায়িত্ব দেন। তার সততা ও দক্ষতা দেখে তিনি তাকে বিবাহের প্রস্তাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 বছর বয়সী ছিলেন এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন 40 বছর বয়সী বিধবা। তাদের এই দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখময় ও প্রশান্তিপূর্ণ। এই দাম্পত্য জীবনেই তারা কাসিম, আব্দুল্লাহ, জানাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জন্ম দেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন, তখন প্রথম যে ব্যক্তি তার প্রতি ঈমান আনেন তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের শুরুতেই যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে ওহী লাভ করে ভীত ও উদ্বিগ্ন অবস্থায় বাড়ি ফেরেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আল্লাহ কখনো আপনাকে বিপদে ফেলবেন না, কারণ আপনি সর্বদা সত্যবাদী, আত্মীয়দের সাহায্যকারী, গরিব দুঃখীদের সহায়ক। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ ও শক্তি ইসলামের প্রচারের জন্য উৎসর্গ করেছিলেন। যখন মক্কার কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে, তখন তিনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহায়তা দেন। তার ধৈর্য, ত্যাগ ও বিশ্বাস ইসলামের প্রাথমিক বছরগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মক্কার কুরাইশ নেতারা যখন দেখল যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী বৃদ্ধি পাচ্ছে, তখন তারা মুসলমানদের উপর কঠোর অবরোধ আরোপ করে। এই অবরোধের ফলে নবীজির পরিবার ও সাহাবীরা শারীরিক ও মানসিকভাবে চরম কষ্টের মধ্যে পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এই দুঃসহ সময়ে সমস্ত কষ্ট হাসিমুখে সহ্য করেন এবং নবীজির প্রতি তার অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখেন। অবরোধের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু চরম শারীরিক দুর্বলতার শিকার হন। নবুয়তের 10ম বছরে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এক গভীর দুঃখের অধ্যায় রচনা করে। এই একই বছরে তার প্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। এই দুই প্রিয়জনের মৃত্যু নবীজির জীবনে কঠিন সংকট সৃষ্টি করে। তিনি এতটাই শোকে মুহ্যমান হয়ে পড়েন যে এই বছরটিকে কুআমুল হুজন কি বা গি বেদনার বছর কি নামে অভিহিত করা হয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনো ভুলতে পারেননি। তিনি প্রায়ই খাদিজার কথা স্মরণ করতেন এবং বলতেন, খাদিজা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী। তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন যখন সবাই আমাকে অস্বীকার করেছিল। বিবি খাদিজার মৃত্যু নবীজির ব্যক্তিগত জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। তিনি একাকিত্ব অনুভব করতে থাকেন এবং দাওয়াতের কাজে নতুন কৌশল অবলম্বন করতে শুরু করেন। খাদিজার মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য নতুনভাবে উদ্যোগ নেন। তিনি মক্কার বাইরে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন স্থানে সফর করতে শুরু করেন। তাইফ সফর ছিল এর মধ্যে অন্যতম, যদিও তিনি সেখানে চরম প্রতিরোধের সম্মুখীন হন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তার জীবন থেকে আমরা শিখতে পারি বিশ্বাস, ভালোবাসা ও আত্মত্যাগের প্রকৃত অর্থ। তার ভূমিকা ও অবদান আজও সকল মুসলমানের জন্য অনুপ্রেরণার উৎস। বিবি খাদিজার মৃত্যু শুধুমাত্র নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য নয়, বরং ইসলামের জন্য এক বিশাল ক্ষতি ছিল। তার আত্মত্যাগ, ভালোবাসা ও ধৈর্য ইসলামের প্রচারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের এই শোকাবহ অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য, ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে কঠিন পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকা সম্ভব।